হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে বানাবো একটা নিরামিষ রান্না, মোচার ধোকা। ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে প্রথমে সেদ্ধ করে নেব। তারপর আমি ছোলার ডালটা একটু ভিজিয়ে রাখবো। তারপরে মোচাটাকে মিক্সি মেশিনে ভালো করে পেস্ট করে নেব এবং ছোলার ডালটাকে পেস্ট করে নিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে তারপরে মোচা ছোলার ডালটা দিয়ে আর নুন আর হলুদ দিয়ে আর সামান্য জিরে আর লঙ্কা দিয়ে ভালো করে একটু টানিয়ে নেব, যাতে একটু শুকনো শুকনো হয়ে যায়। তারপরে একটা থালার মধ্যে ভালো করে নামিয়ে নেব। নিয়ে তারপরে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমি চৌকো চৌকো করে কেটেছি, আপনারা যেরকম পারবেন সেরকম পছন্দ মতন কেটে নিতে পারবেন। কেটে নেওয়ার পরে তারপরে কড়াইতে সামান্য তেল দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তারপরে আমি তুলে নেওয়ার পরে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। রাখার পরে তারপরে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে জিরে আর তেজপাতা সম্বার দেবো। দিয়ে যে আমি আলুটা যে কেটে রেখেছিলাম সে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পর সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে তারপরে দেবো হচ্ছে আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে দেবো হচ্ছে লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যখন এটা একটু কষানো হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে সামান্য একটু যখন ফুটে উঠবে তখন আমি দেবো হচ্ছে একটু মিষ্টি দিয়ে তারপরে দেবো হচ্ছে যেগুলো ভেজে রেখেছিলাম যে মোচাগুলো, সেগুলো আমি একে একে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে তারপরে যখন ফুটে উঠবে, ফুটে ওঠার পরে তারপরে আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পরে তারপরে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের একটা নিরামিষ রান্না, মোচার ধোকা। এটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন গরম ভাতে খুব সুন্দর লাগবে। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করতে হবে।